জানুয়ারি মাসের ৭ তারিখ হচ্ছে মূলত সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের বর্ডারে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তরক্ষী দ্বারা বাংলাদেশের নিরীহ নাগরিকদের হত্যার ঘটনা অনেক বছর যাবৎ ঘটে আসছে এবং এই ঘটনা চলতে গিয়ে একটি ঘটনা বাংলাদেশের মানুষসহ পৃথিবীর মানুষকে খুব বেদনাহত করেছিল। সেটা হচ্ছে ফেলানীর হত্যাকাণ্ড ছিল। ফেলানী নামের এক কিশোরীকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কাঁটাতারে। তো আমি এই ফেলানী আমাকে খুব নস্টালজিয়ায় ভুগিয়েছিল। আমাকে খুব তার মানে হত্যাকাণ্ড, মর্মান্তিক মৃত্যু আমাকে খুব আহত করেছিল এবং এটা নিয়ে আমি বেশ কয়েকটা কবিতা লিখেছি। তো সামনে ৭ তারিখ ৭ জানুয়ারি সেটাকে মনে করেই আমি প্রথমে একটা কবিতা পড়ছি। এই কবিতার নাম হচ্ছে বন্দুক জিন্দাবাদ। তো আমরা ভদ্র মানুষেরা, শিক্ষিত সচেতন মানুষেরা আমরা বারবার একটি কথা বলি এবং এই কথাকে আমার খুব মানে আনুষ্ঠানিক কথা মনে হয়। এই কথা কেউ ধারণ করে লালন করে বলে মনে হয় না। আমরা সবাই চাই যে পৃথিবীতে যুদ্ধ থেমে গিয়ে শান্তি আসুক, পৃথিবীতে সমস্ত দুঃশাসন শেষ হয়ে মানুষের জীবনে শান্তি আসুক, এগুলো আমরা সবাই প্রত্যাশা করি। কিন্তু এই জিনিসগুলো আমরা মানে বন্ধ করার জন্যে, শেষ করার জন্যে আমরা আসলে উদ্যোগী হই না। মানে আমরা সবাই বলি যে বন্দুক বা এই সমস্ত কিছু ভালো না, কিন্তু আমরা সকলেই যেন মনে মনে আবার বলি যে ক্ষমতা, দম্ভ, বন্দুক এই সমস্ত জিনিস আরও বেশি স্বয়ংক্রিয় হয়ে উঠুক, আরও বেশি শক্তিশালী উঠুক, সেখানে মেধা প্রজ্ঞা আরও বেশি কি বলা যায় যে ব্যাপ্তি ঘটাক। তো সেই জন্যে আমি বলেছি যে বন্দুক জিন্দাবাদ। শীতের রাতে কুয়াশার ঘাম বেয়ে এক দীর্ঘশ্বাস নেমে আসে মাটির পৃথিবীতে। কাঁটাতারের ফাঁদে আটকে যায় একটি দোয়েল। দোয়েল নাকি মানুষ? সে এক কিশোরী। হিম ঘাসের চূড়া ভিজতে থাকে কিশোরী দেহের রক্তে। পশ্চিম আকাশে ঝুঁকে পড়া চাঁদ, ক্যানভাসে আঁকা ছবি। তখন ফেলানী আর পৃথিবী আলাদা আলাদা জগৎ। একটি অসহায় হাতের নাগাল থেকে ক্রমে সরে যাচ্ছে সবই বিশ্বাস। একজন পিতা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে বন্দুক ও খাকির দিকে তাকিয়ে দেখে মানুষ কত অসহায়। পৃথিবী তার সব অঙ্গীকার গুটিয়ে নিয়েছে বন্দুকের দিকে। বন্দুক মানে দম্ভ, বন্দুক মানে অহংকার, বন্দুক মানে হুঙ্কার। বেঘরে যায় পিঁপড়ের মতো মানুষের বিস্ময় দৃষ্টিতে দেখে বন্দুকের মহিমা কি অপার। জেগে থাকে বন্দুক, জেগে থাকে কাঁটাতার, ঝুলে থাকে ফেলানী। পৃথিবী জানে না এ পাপ কার। ফেলানী মানে বন্দুক জিন্দাবাদ, ফেলানী মানে কাঁটাতার জিন্দাবাদ, ফেলানী মানে খুন ও খুনি জিন্দাবাদ, ফেলানী মানে খুনের পৃথিবী জিন্দাবাদ, ফেলানী মানে বিধি ও বিধান। যারা করেন দণ্ডদান সকলের ক্ষমা করে হয়েছে মহান। বাঙালি মেয়েদেরকে ইমপ্রেস করা তো খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। মনে হয় যেন কয়েকটা জন্ম পার হয়ে যাবে মানে কোনো একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য। কে বলছে আপনাকে? আপনি মেয়ের একজন, আপনি কথাটা বলতেছেন। অনেক বিতর্কের প্রসঙ্গ তুলেছেন ভাই। আমি আপনার সঙ্গে প্রায় না ভাই, আমি মোটেই একমত না। আমি জীবনে কোনোদিন মেয়েকে ইমপ্রেস করতে পারিনি। ও সেটা আপনার ব্যর্থতা। না 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 না, একটু ভুল, একটু মানে এর ব্যাপার আছে। অনেক মেয়েকে ইমপ্রেস করছি, কিন্তু আমি একজনকে চয়েস করে ইমপ্রেস করতে পারিনি। আমি যতবার চয়েস করে অ্যাটেন্ড দিয়েছি প্রত্যেকবার ফেল করি। আচ্ছা, তো মানে যে বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু এর পরে যদি কাউকে ইমপ্রেস করে ফেলা যায়
তো তখন শুরু হয় কি, তখন ওই প্রেমিকা মানে মেয়ের পক্ষ থেকে বারবার একটা কথা আসতে থাকে যে খুব শীঘ্রই বিয়ে করো, কবে বিয়ে করছি, বাড়িতে জানাও, এভাবে কিন্তু থাকা যাচ্ছে না, মানে ছেলে পক্ষ দেখতে আসছে, খবর পাঠাচ্ছে, যে কোনো দিন কিন্তু আমার বিয়ে হয়ে যাবে, হ্যাঁ যা শীঘ্রই তাড়াতাড়ি কিছু করো, যা করার তাড়াতাড়ি করো, মানে এরকম নানান কিছু কথা আসতে থাকে। তো এখন যদি প্রেমিক কবি হয় তাহলে পারে আসলে কীরকম একটা অবস্থা দাঁড়ায়। তো প্রেমিক যদি কবি হয় তো তাহলে তো আসলে এই জিনিসটাকে আর খুব সিরিয়াসলি নেবার মতো সুযোগ নাই, এবং কবিরা কখনো আসলে এরকম মানে কি বলা যায় যে বৈষয়িক বিষয়ে খুব বেশি মনোযোগী হবে, বিষয়টা তো এমনও না। তো যখন প্রেমিকা বারবার বলছে বা লিখছে যে ছেলে পক্ষ দেখতে আসছে বাড়িতে, হ্যাঁ যে কোনো দিন বিয়ে হয়ে যাবে, তোমার যা কিছু করো, এরকমই প্রেক্ষাপটে কবি তার প্রেমিকাকে চিঠি লিখছে। জারুল, আমি সেই ছেলে যে ছায়ার মতো সারাক্ষণ তোমার সাথে সাথে রয়েছে। আমি সেই ছেলেটা যে প্রতিদিন প্রতি মুহূর্তে কেবল হেরে যায়। পাড়ার মুদি দোকানির কাছে হারি, রিক্সাওয়ালার কাছে হারি, বাসের কন্ডাক্টরের কাছে হারি। বড় রাস্তায় ফুটপাতের ভিড়ে কোনো মেয়ের সাথে বেখেয়ালে ধাক্কা লাগলে সে যে তিরস্কার করে, তার প্রতিবাদ না করে আমি তার কাছেও হারি। প্রতিদিন প্রতিনিয়ত আমি হারতে হারতে যাচ্ছি। তাই ছায়ার মতো তোমার সাথে থাকলেও কখনো তোমার কাছে জয়ী হবার চেষ্টা করিনি। তবু তোমার মিষ্টি কণ্ঠস্বর, জোড়া ভ্রু আর লাল ঠোঁট আমার অবনত দৃষ্টি আর ছায়ার মতো তরল অবয়বকে কখনো কখনো জাগিয়ে তোলার চেষ্টা করে। তখন ইচ্ছা করে অন্তত তর্জনী দিয়ে ছুঁয়ে দেখি ওই লাল ঠোঁট আর জোড়া ভ্রু। আর কোনো কোনো দিন তোমার চুলের ঘ্রাণ আমাকে ব্যাকুল করে তোলে। প্রতিদিনের হেরে যাওয়া জীবনে তখন ঘুরে দাঁড়াতে ইচ্ছা হয়। তরল অবয়ব ছেড়ে ইচ্ছা হয় পুরুষ হয়ে উঠি, প্রেমিক হয়ে উঠি। তারপর কোনো এক পূর্ণিমা রাতে আমরা পৃথিবীর গণ্ডি পেরিয়ে চলে যাবে অন্য কোনো পৃথিবীতে। সেখানে কেবল নির্জনতা থাকবে তা না, ঝিঁঝি পোকার শব্দ থাকবে, নিঃসঙ্গ কানাকোহর ডাকে ভেঙে যাবে মাঝরাতের স্তব্ধতা। সন্ধেবেলা বকুল সুরভি বিলাবে, সকালবেলা শিশিরে লুটাবে শেফালি। জ্যোৎস্নার চাদরে ঘেরা এক পৃথিবীতে ঘাসের বিছানায় আমাকে তুমি নিয়ে যাবে মিলনের অনন্ত স্পন্দনে। আমাদের নিরাভরণ দেহপল্লবের ওপরে টুপটাপ খসে পড়বে শিউলি বকুল। অথচ ঠিক জানি ভালোবাসা হলো কর্পূর, কৌটো খুলে দেখতে গেলেই শূন্য হয়ে যায়। প্রতিদিন প্রতিনিয়ত হেরে যেতে যেতে ছায়ার মতো তরল অবয়ব ছেড়ে একদিন তোমার মুখোমুখি দাঁড়াবো, বলবো চাই না তোমাকে। কবিদের আর বেশ্যাদের সংসারের স্বপ্ন দেখতে নেই। ইতি তোমার কবি। ওই চিঠির